সারাদিন আজকে ম্যাম হচ্ছে গিয়ে নির্জলা উপবাস। আর আজকে যেহেতু শিবরাত্রি তাই ম্যাম হচ্ছে নির্জলা উপবাস রেখেছে আজকে পুজো করছে বাড়িতে, কালকে মন্দিরে যাব দুজনে মিলে জল ঢালতে। যদিও আমি উপোস করিনি। তা এখন বাজে 12:30, অনেকটাই লেট হয়ে গিয়েছে। ম্যাম তো এখন পুজো করছে, বলেছিল যে সারা রাত জেগে থাকবে। আবার কাল সকালে হচ্ছে গিয়ে মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে উপোস ভাঙবে। আজ এখন 1:45 মতো পুজো আমার জাস্ট কমপ্লিট হলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালেই উঠেছি, 5টার দিকে উঠেছি। পুরো বাড়িঘর মুছামুছি করে আজকে কাণ্ড হয়েছে। বাড়িঘর মুছামুছি করতে করতে মাথা ঘুরছিল আমার। যাই হোক, ওর মধ্যে বাড়িঘর মোছামুছি হয়ে গেছে, স্নান টান করে পুজো ঘরে দেওয়া হয়ে গেছে। এখন ওকে ঘুম থেকে উঠেছি, জোর করে উঠিয়েছি। এখন ও গেছে স্নানে, ও স্নান থেকে বেরোবো মন্দিরে। অনেকটা লেট হয়ে গেছে, কাল রাতে মন্দির যাওয়া হয়নি, আজকে সকালবেলা যাবো ভেবেছিলাম। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর সমস্ত প্রসাদ টোসাদ, জল, দুধ টুধ যা লাগে সমস্ত কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। এবার মন্দিরে গিয়ে ওখানে খুলে পুজো করবো। যেহেতু এখান থেকে টোটোতে করে যাব, তাই জন্য থালাতে সাজিয়ে নিয়ে গেলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ব্যাগের মধ্যে সমস্ত কিছু করে নিয়েছি। ওখানে গিয়ে খুলে পুজো দেওয়া হবে। স্যারের জন্য ওয়েট করছি। যতক্ষণ ও স্নান করছে, আমি আলতা পরতে ভুলে গেছিলাম, ভেবেছিলাম আজকে আলতা পরবো। তো ও স্নানে গেছে, আমি বসে বসে আলতা পরছিলাম। ঠিক আছে, ফাইনালি একজনের স্নান হয়েছে, বেরোলো। আমার হাতে যা আলতা বললাম বলে লেগে গেলো। তুলিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ব্রাশটা, তাই কটন দিয়ে হাত দিয়ে পরে নিয়েছি। আর স্যারের জন্য পাঞ্জাবি বের করে দিয়েছি, হাতের কাছে এটাই পেলাম, তাড়াহুড়ো করে এটাই পরে নাও। এই যে আমাদের স্যারও রেডি ফাইনালি। আধা ঘন্টার মধ্যে উঠে ঘুম থেকে স্নান টান করে রেডি। এখনও মনে হয় চোখে ঘুম রয়েছে ওর। টোটো সো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে পুরো 8:30, 8:29। আমরা এখন টোটোতে বেরিয়ে পড়েছি। 8টায় বেরোনোর ছিলাম, 8:30 বেজে গেল। এই যে এনার জন্য আধা ঘন্টা ধরে ওয়েট করছি। ওখান থেকে এসে আমাকে 9:51 মধ্যে নাকি খেতে হবে, মানে পালন করতে হবে। মানে মন্দিরে কতটা ভিড় থাকে, কালকে রাতেই তো প্রচুর ভিড় ছিল, আজকে সকালে কতটা ভিড় হবে আই ডোন্ট নো। কাল সারা রাত থেকে একজন হচ্ছে গিয়ে, মানে কাল পুরো সারাদিন নির্জলা উপবাস করেছে, জল না খেয়ে আছে। আর সকালবেলা উঠে আর ভালো লাগছে না। একজন তো ব্যাগ নিয়ে নিয়েছে, জল নিয়ে নিয়েছে। একজনকে বলেছি আজকে উপোস করতে হবে, আগেই জল নিয়ে নিয়েছে সাথে। ও জল ঢালবে বাবার মাথায়, এসে তারপর নিরামিষ কিছু খেয়ে নেবে। খিচুড়ি বানাবো, যাই বানাবে নিরামিষই বানাবে। মন্দিরে চলে এসেছি। মন্দিরে পৌঁছে গেছি, পুরোহিত মশাই এখনো এলেন, এবার আমাকে তাদের পুজো করতে হবে। বাড়ি ভীষণ রৌদ্র করেছে বাইরে। এখন দুজনে টোটোর জন্য দাঁড়িয়ে ওয়েট করছি, হেঁটে যেতে পারবো না, মাথা ঘুরে না পড়ে যায়। টোটো করবে, টোটোর জন্য এখন দাঁড়িয়ে আছে। টোটো পেয়ে গেছি আমরা, এখন টোটোতে গিয়ে বাড়ি যাবো, প্রসাদ নিয়ে ব্রত ভাঙবো।
বাড়িতে। কেমন রৌদ্র বাইরে? বাইরে ভালোই রোদ আছে। ভীষণ রৌদ্র। একদিন গেলে বোতল নিয়ে এসেই জল খেতে ধরেছে। হ্যাঁ, জলই জীবন। ভীষণ পিপাসা পেয়েছে। এখন ওই ঠাকুরের প্রসাদগুলো যা লাগিয়েছিলাম সেই প্রসাদগুলোকে তুলবো, তুলে একটু প্রসাদ মুখে দিয়ে দেন শরবত টরবত খাবো। জল দেখে মনটা কেমন করছে। তুমি জানো তুমি পুরোহিত না, ওই সব মা বলে যে অমাবস্যা পূর্ণিমার দিন নিরামিষ খাবে, তাই নিরামিষ খাওয়ার চেষ্টা করি। ও এসেই আমাকে একটু শরবত করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ওনার চা নাও, বিস্কিট। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা পর থেকে আর একদমই ব্লগ বানানো হয়ে ওঠেনি, কারণ একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল। জাস্ট একটু আগে উঠেছি, সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট, আর ও বসে বসে নিজে যাই না কি কাজ করছে। তো এখন রাতে ডিনার বানাতে হবে, কিছু একটু বানিয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো। ভীষণ ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে আজকে, আর ভীষণ পিপাসাও পাচ্ছে বারবার করে, কারণ কাল থেকে একদমই জল খাওয়া মানে হয়নি। তো যাই হোক, আর ব্লগটা আজকে কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর শিবরাত্রি আই হোপ যে সবার খুব ভালো ভালো কেটেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।